আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কথাগুলো সবাই শোনার জন্য চেষ্টা করবেন, বিশেষ করে যারা মসজিদের মাদ্রাসার দায়িত্বে আছেন। সবাই আলহামদুলিল্লাহ সম্মানিত মানুষ। যেমন মসজিদের ইমাম অর্থ নেতা। শুধু সে মসজিদেই নেতা আর বাহিরে গোলাম। আসলে কি নেতা বলা হয়? মসজিদেও নেতা থাকবে, বাহিরেও নেতা থাকবে। শুধু একজন ইমামের দায়িত্ব এতটুকুই, সে 5 বেলা মসজিদে নামাজ পড়াবে, জুমার দিন খুতবা পড়াবে, 2 ঈদে নামাজ পড়াবে না। তার দায়িত্ব এতটুকুই না। তার দায়িত্ব যেমন মসজিদে নামাজ পড়ানো, যেমন তার দায়িত্ব সময় মতনে, ঠিক বাহিরেও দেখশন করা তার তেমন দায়িত্ব। রাষ্ট্রের প্রত্যেকটা কাজ তার দায়িত্ব, তার কাছেও আমানত। এই জন্য যেমন শুধু মসজিদে ইমাম হলে হবে না, নেতা হলে হবে না। আর ইমামরা, মসজিদের ইমামদেরও এমন যে তারা মনে হয় 5-7 হাজার টাকা বেতন দেওয়া হয়। বেতন দেওয়ার পর তারা এই 5-7 হাজার টাকা পাওয়ার পরেই তারা বিভিন্ন লোকদের কাছে তারা বিক্রি হয়ে যাচ্ছে মনে হয়। আসলে এই 5-7 হাজার টাকা পেয়েই তাদের মুখটা হক কথার জন্য বন্ধ থাকে কেন? আসলে বন্ধ থাকার কারণে, মূলত এইটাই বন্ধ থাকার কারণে এক পর্যায়ে তাদের চাকরি থাকে না। আসলে আপনি কি এই যে 5-7 হাজার টাকা বেতন দিয়ে, বেতনের মাধ্যমে চাকরি করেন, আপনার সংসার তো চলছেই না ঠিক মতনে। আপনি হাহাকারের মধ্যে থাকেন সবসময়। কিন্তু আপনি এই 5-7 হাজার টাকার কারণে আপনি হক কথা বলছেন না। এই জন্য আপনাকে বলছি, অবশ্যই আপনার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব আপনি একজন মসজিদের ইমাম, সম্মানিত। আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ তাআলার যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুসলমান। আর মুসলমান জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনি একজন ইমাম। আর আপনি ইমাম হয়ে আপনি শুধু মসজিদে ইমামতি করবেন, শ্রেষ্ঠ মানুষের এতটুকুই দায়িত্ব আসলে থাকে না। দায়িত্ব এখানেই সমাপ্ত না। অবশ্যই আপনি হক কথা বলবেন। যেমন তার বাস্তব উদাহরণ হলো আফগানিস্তানের যারা ইমাম মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আজান হচ্ছে, তারা ইমামতির মসলায় দাঁড়িয়ে যা, এবং ঠিক ইমামতির পরেই আবার তারা রাষ্ট্রের মূল দায়িত্ব তাদের হাতেই। এই জন্য আমার আহ্বান থাকবো, কথাগুলো শেয়ার করবেন। আর এখানে আসলে আমি যা বলছি দিনের স্বার্থে বলছি, কেউ রাগ করবেন না। আল্লাহর হস্তে আপনারা এই 5-7 হাজার টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হবেন না। হক কথা বলা ছাড়বেন না। হক কথা বলেই যাবেন। হক কথা বললে দুনিয়াতে না পাই, আখেরাতে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করব, অবশ্যই আশা করা যায়। এই জন্য আমরা সব জায়গায় হক কথা বলে যাব, ইসলামের পক্ষে ঐক্যের কথা বলে যাব। আমার ঐক্যের কথা বলা আমার কাজ। পাশ করব না মসনদে বসবো না কি করব, এটা ফায়সালা করবেন একমাত্র রব্বি কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।